কিরে, তুই দুদিন আসিসনি কেন? বাড়িতে বিপদ। ছোট মেয়েটার শরীর খুব খারাপ ছিল। বাবা মার বয়স হচ্ছে, কিছু টাকা ধার হবে, একটু টাকা লাগতো। দোকানের অবস্থা তো জানিস, বিক্রি একদমই নেই। তোকে কি করে দিই বলতো? তবে আমি কিছু টাকা রেখেছিলাম, তুই নিয়ে যা বুঝলি। পুজো আসছে, আমাদের ভালো ইনকাম হবে, তাতেই আশা করি আমাদের সমস্যা সব সমাধান হয়ে যাবে। দোকানের কর্মচারীর তার বউ, বাচ্চা আর বয়স্ক মাকে নিয়ে ছোট্ট একটা পরিবার। শহরের মাঝে তাদের ছোট্ট বাড়ি। বাড়ি ফিরে ক্লান্ত কর্মচারী তার বউকে জিজ্ঞাসা করে, বউ, কি রান্না হয়েছে? ভাত আর মাছের ঝোল। শোনো, পুজো তো আসতেই গেল, আমাকে এবারে একটা ভালো শাড়ি দেবে তো? বাবা, আমার কিন্তু দুটো জামা লাগবে। দুটো জামা চাই? হবে হবে, সব হবে। দোকানে ভালো বিক্রি হলেই সব হবে। আমাদের ঘরে আলো জ্বলবে, পুজোর উৎসব হবে। সেই আশাতেই তো বসে আছি। বাবা হাসি মুখে হাতে করে কিছু টাকা নিয়ে ঘরে প্রবেশ করতেই ছোট বোনের মুখে এক চিলতে হাসি দেখা যায়। সে আনন্দের সাথে বলে, বাবা, তুমি এসেছো, এসো এসো বসো। এই নাও, তোমাকে আমি 4,000 টাকা দিলাম। তোমার পুজোর কেনাকাটা করে নিও। এর বেশি কিন্তু আমি আর কোনো টাকা দেব না, ঠিক আছে তো? তোমাকে টাকা হাতে ঢুকতে দেখে আমি বুঝতে পেরেছি বাবা, তুমি আমাদের টাকা দেবে। আমি কত স্মার্ট বলো। আর শোনো, সাবধানে খরচ করো। এই টাকা দিয়েই তোমরা কিন্তু দুর্গাপুজোর কটা দিন ঘুরে বেড়াবে। আমি কিন্তু আর কোনো টাকা দেব না। লাগবে না বাবা, এতেই হয়ে যাবে। হ্যাঁ বাবা, একদম এতেই হয়ে যাবে। আমরা সাবধানেই সব খরচা করব, তুমি চিন্তা করো না। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ বাবা। বাবা ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের ভিতর দুই বোন সঙ্গে সঙ্গে ফোন ঘাঁটতে বসে পড়ে। ছোট বোন বলে, আচ্ছা দিদি, কেনাকাটা করতে কোথায় যাবে? টালিগঞ্জ, বালিগঞ্জ নাকি নতুন মার্কেটের ওদিকটা? কোথাও যাব না, এই রোদে জলে বৃষ্টিতে ভিজে কে শপিং করবে? আমি হচ্ছি ওভার স্মার্ট। ও মা, তাহলে পুজোয় কেনাকাটা করবি না? বাবা যে টাকা দিল। কে বলেছে কেনাকাটা করব না? আমি এক্ষুনি ফোনে বসে বসে আমার পছন্দের সব জামা অর্ডার দেব। এই দেখ, এটার নাম টিশো অ্যাপ, আর এটা হলো চিপক্লাট। এই অ্যাপেই পাওয়া যায় সমস্ত রকমের জিনিস, একদম কম দামে আর খুব ফ্যাশনেবল। শুধুমাত্র রাস্তায় ঘুরে ঘুরে জামা কাপড় কিনবো কেন, ঠান্ডা ঘরে বসেই অর্ডার দেব আর বাড়ির সামনে চলে আসবে। রিটার্নও করতে পারবো গায়ে না হলে। ও তাই? কিন্তু আমি তো বাজারে বেরোবো, ঘুরে ঘুরে জামা কাপড় কেনার মজাই আলাদা। দুটো দোকান দেখবো, তারপর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠবো, খাওয়া দাওয়া করব। আমি দুদিন ধরে শপিং করব ঘুরে ঘুরে। তাহলে আমি আমার বন্ধুদের সাথে কেনাকাটা করতে বেরোবো। তুই যাবি না তো? ঠিক আছে, তুই বন্ধুদের সাথেই কেনাকাটা কর। আমি কিন্তু অনলাইনে ঘরে বসেই অর্ডার দেব আর ঘরে চলে আসবে। এই বলে তার দিদি ফোন ঘাঁটতে শুরু করে। পুজো এসে গেছে, আর মাত্র কটা দিন বাকি। শহরের প্রত্যেকটা দোকান সেজে উঠেছে নতুন ভাবে। দোকানে নিত্য নতুন জামা কাপড়ের পসরা সাজিয়ে বসে আছে সকলে। তারা শুধু বসে আছে এই খরিদ্দারের অপেক্ষায়। নিয়ে যান, নিয়ে যান, ভালো ভালো জামা কাপড় আছে। নে নে, তোরা ভালো ভালো কিছু জামা কাপড় দোকানের সামনে ঝুলিয়ে রাখ বুঝলি। আর সব নতুন জামা কাপড়গুলো ভালোভাবে গুটিয়ে পাট করে রাখ।
আর 1 মাস বাকি পুজোর। সবাই কেনাকাটা করতে দোকানে আসতে শুরু করবে। দাদা, এটা তোমার ভুল ধারণা। আজকালকার দিনে সকলেই ঘরে বসে বসে জিনিসের অর্ডার দেয় আর জিনিস কিনে নেয় বাড়িতে বসেই। কি সব অনলাইন শপ হয়েছে না, তার জন্যই তো দোকানে তেমন কেউ কেনাকাটা করতে আসে না। এর জন্যই তো দোকানের ইনকাম ভালো হচ্ছে না, আর আমাদের সংসারের এই অবস্থা দাদা। সেটা তো জানি, কিন্তু এখনো অনেকে আছে যারা দোকানে এসে জিনিস কেনে। তারা যেন দোকান থেকে একেবারে নিরাশ হয়ে না যায়। এবছর দোকানে খুব ভালো ভালো কিছু জিনিস তুলেছি। দোকানে এসে জিনিস না কিনলে আমাদের সংসার চলবে কি করে রে? রোজ দিন আমি প্রার্থনা করি যেন লোকজন দোকানে এসে জিনিস কেনে। আমিও সেটাই চাই। দেখা যাক কি হয়। ভগবান যাই করুক, সবাই যেন একটু রাস্তায় বেরিয়ে দোকান ঘুরে ঘুরে জিনিস কেনে। কেউ কেউ তো দোকানে এসে জিনিসও কেনে না। তবু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। শহরের গ্রামের সমস্ত ছোট ছোট দোকানদাররা সেই আশাতেই বসে আছে। এইদিকে বড় বোন ঘরের ভিতর বসে অনলাইনে তার সমস্ত জিনিস পছন্দ করে ফেলে, অর্ডারও দিয়ে দেয়। কম দামে সে বেশ অনেক কিছুই কেনাকাটা করে। আমি 4টে জামা কিনে ফেলেছি, তারপরও অনেক টাকাই বেঁচে গেছে। এবারের পুজো পুরো জমজমাটি। দিদি, আমি আজকে বেরোচ্ছি, তুই সত্যি বেরোবি না? না রে, তুই যা, আমার সমস্ত কেনাকাটাই কমপ্লিট। যা, বৃষ্টিতে ভিজে ভিজে এবার কেনাকাটা কর। আমি ঘরে বসেই সব কমপ্লিট করে ফেললাম। কি বলিস, তোর হয়েও গেল? ঠিক আছে দিদি, আমি যাই। পরে জামাগুলো এলে আমি দেখব, ঠিক আছে? দেখ রুবি, ওই জামাটা কি সুন্দর, দেখ। চল আমরা ওই দোকানে যাই। দোকানের দিকে দুটো মেয়েকে আসতে দেখে দোকানের মালিক তাদের স্বাগত জানায়। আসো আসো, কোন জামাটা নেবে বলো? এবারের পুজোতে নতুন নতুন কালেকশন এনেছি। কিরে, সব দিদিমণিদের দেখাতো। হ্যাঁ দেখাও জেঠু, তবে ওই জামাটা আগে বার করো, ওটা আমার খুব পছন্দ হয়েছে। ভালো ভালো জামা দেখাবেন কিন্তু, আমিও কি নেব একটু? একদম একদম, তোমরা তো দোকানে না এসে অনলাইনেই জিনিস কিনে নাও। দোকানে এসে দেখো আগে, আমাদের দোকানে কত নতুন নতুন কাপড় উঠেছে, টপ কোয়ালিটির, রঙের গ্যারান্টি আছে আবার। দোকানে না এলে কি করে বুঝবে বলো দেখি? সত্যি তো, দেখ কি সুন্দর জামা কাপড়গুলো, কি সুন্দর সব। আমার তো সত্যি সব পছন্দ হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমীর জন্য জামা নেওয়াই হয়ে গেল। আপনাদের দোকানের জিনিসপত্র খুবই ভালো সত্যি। জেঠু, আমি সব বন্ধুদের বলবো সাধারণ দোকান থেকেই কেনাকাটি করতে। আচ্ছা জেঠু, আমাকে ওই লাল জামাটা একটু দেখান তো। ওই জামাটা? বাহ, ওই জামাটা আমাদের এবার সব থেকে বেশি বিক্রি হয়েছে, সবাই পছন্দ করে গেছে। এই জামাটা এখন এই রঙেই আছে। কিরে, তোর কেনাকাটা হলো? তোকে তো পুরো একদম ক্লান্ত দেখাচ্ছে। এই জন্যই তো বললাম ঘরে বসে বিনা পরিশ্রমে জামার অর্ডার দে, তুই শুনলি না। আর বলিস না, কেনাকাটা তো হলো, সত্যি কথা বলতে পা পুরো ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে কেনাকাটা করেছি বলে। তবে আমাদের খুব আনন্দ হয়েছে। দোকানের মালিক, দোকানের কর্মচারী, ওরা যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। এত সুন্দর ওদের ব্যবহার, আর আমাদের জন্য তাদের মুখে এতটুকু হাসি ফুটে উঠলো, কি যে বলবো মা। ওরা তো আমাদের জন্যই অপেক্ষা করে, ওরা আমাদের ভগবান তুল্য মনে করে। আমার ক্ষেত্রে ভালো, আমাকে পরিশ্রম করতে হলো না। আমার সব জামা কাপড় চলে এসেছে। দেখা দেখা, তুই কি কিনলি দেখা। হ্যাঁ মা,
তুমিও দেখো আমি কি কিনেছি। এই বলে তার ছোট বোন তার কেনা প্রত্যেকটা জামা দেখাতে থাকে। তার জামা দেখে তার মা, বাবা, দিদি সকলেই প্রশংসা করে। জামাগুলোর দাম ঠিকই নিয়েছে, কিন্তু জামাগুলোর কোয়ালিটি খুব ভালো, খুব মোটা কাপড়ের, সুন্দর কারুকার্য করা। জামাগুলো সত্যিই খুব ভালো হয়েছে, অনেক দাম নিয়েছে, তাই না? আমার মনে হয় তুই সব টাকা শেষ করে দিয়েছিস। না বাবা, খুব একটা দাম নয়, ভালোই সাধ্যের মধ্যে, অনেক টাকা রয়ে গেছে। তোমাকে চিন্তা করতে হবে না, পুজো আমি ভালোভাবে ওই টাকাতেই কাটিয়ে দিতে পারবো। কেমন কেনাকাটি করেছি বল দিদি, আমি কেমন বুদ্ধিমান বল। খুব সুন্দরই হয়েছে রে জামাগুলো, তবে আমি তোর থেকে বেশি বুদ্ধিমান আর বেশি স্মার্ট, তাই কম দামে আরো ভালো ভালো জামা কিনেছি, তার সাথে অনেক টাকা বাঁচিয়েছি। ছোট বোনের জামা কাপড় তো দেখলাম, এবার তোরটা দেখি, তুই কেমন কেনাকাটি করেছিস। এই দেখো, এই 4টে জামা আমি কিনেছি। বড় বোন তার কেনা জামা কাপড়গুলো দেখাতে থাকে। তার কেনা জামা কাপড় দেখে তার মা খুশি হয়। বড় বোন বলে, আমি সব জামা কাপড়ই অনেক কম দামে পেয়েছি। আমার যে একটু বেশি খরচা হলো, তাহলে কি আমি ভুল করলাম মা? একদম কোনো ভুল করনি। কম দামে জামা কাপড়গুলো একটু কোয়ালিটি খারাপ, তবে ভালো। তুমি যেটা করেছো সেটা খুব ভালো করেছো। সবাই যদি অনলাইনে কেনাকাটা করে, তাহলে ছোট ছোট ক্ষুদ্র আর বড় ব্যবসায়ীরা কিভাবে এই পুজোতে আনন্দ করবে বলো তো? তারাও তো সারা বছর বসে থাকে এই দিনগুলোরই অপেক্ষায়। আমরা যদি সকলেই অনলাইনে জিনিস কিনে ফেলি, তাদের দোকানে তো লোকই যাবে না। তখন তাদের পুজো তো খারাপ হয়ে যাবেই, তাদের ইনকাম হবে না, তারা পুজোয় নতুন জামা কাপড়ও পরতে পারবে না, অনেকের সংসারে ঠিকমতো খাওয়ারটাও জুটবে না। এগুলোও তো আমাদের ভাবা উচিত। সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমি অনলাইনে সারা বছর কিছু না কিছু অর্ডার করতেই থাকি। অনলাইন থেকে কেনা এমন অনেক জামা কাপড় আছে যেগুলো আমি একবার পরে আর পরিনি। এই পুজোর সময়টা আমার উচিত ছিল দোকানে গিয়ে কিছু কেনা, তাতে ওনাদেরও মুখে হাসি ফুটে উঠতো। ঠিক আছে, তাহলে যদি তুমি বুঝতে পেরে থাকো, তাহলে তুমি কালকে গিয়ে ওদের কাছ থেকে কিছু একটা কিনে নিও, তাহলেই হবে। একদম মা, তুমি ঠিকই বলেছো। আমাদের উচিত ছোট ছোট দোকানে গিয়েও জিনিস কেনা। আমি কালকেই যাব, ওই দোকানে গিয়ে একটা ভালো জামা দেখে আসবো। বিকেল হতেই বড় বোন বেরিয়ে পড়ে জামা কাপড় কিনতে। একটা বড় দোকানের সামনে এসে কিছু জামা কাপড় পছন্দ করে আর দোকানের ভেতর প্রবেশ করে। তা দিদিমণি, কি লাগবে আপনার বলুন। দিদিমণিকে সব থেকে ভালো ভালো কালেকশনগুলো এবার দেখাতো রে। আমাকে লাল রঙের মধ্যে কিছু দেখাবেন, আমার লাল রং সব থেকে প্রিয়। তাহলে আপনি একদম সঠিক দোকানে এসেছেন। আমাদের এই দোকানে লাল রঙের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, সেগুলো পরলে আপনি পুজোতে নিশ্চিন্তে ঘুরতে পারবেন। কর্মচারী সুন্দর সুন্দর জামার কালেকশন দেখায়। তা দেখে একটা জামা বড় বোনের পছন্দ হয়ে যায় আর সে কিনে নিয়ে বাড়ি ফেরে। সত্যি মালিক, আপনি ঠিকই বলেছিলেন, দোকানে এখন অনেকেই আসে। আমি তো তোমাকে বলেছিলাম ধৈর্য ধরো, ঠিক লোক আসবে, কেনাকাটা হবে, আমাদেরও ঘরে উৎসব হবে, আমাদের ঘরের বাচ্চারা নতুন জামা পরবে। ও আচ্ছা আচ্ছা, বাচ্চাদের কথা বলতে মনে হলো, তোমার বাচ্চারা জামা কিনে ফেলেছে? না মালিক, এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আজকে কিছু টাকা অগ্রিম দিচ্ছি, তুমি বাচ্চাদের জামা কিনে নিও, নয়তো আবার পছন্দ মতো জামা পাবে না। পুজোর মাত্র আর কটা দিন বাকি আছে। কর্মচারীকে কিছু টাকা দিয়ে দেয় দোকানের মালিক।
কর্মচারী হাঁটতে হাঁটতে একটা ছোট্ট জামার দোকানে যায়। জামা কেনার জন্য ঢুকতে দেখে সেই দোকানের মালিক বলে, আসুন দাদা আসুন, কোন জামা নেবেন বলুন। আপনার কি বাচ্চাদের জামা দরকার? হ্যাঁ। সারাদিন বসে আছি দাদা, একটা জামাও কেউ কিনতে আসেনি। আমার সংসার আছে তো বলুন, পুজোতে কিভাবে চলবো আমরা, আমি সেটাই বুঝতে পারছি না। চিন্তা করো না, নিজের কাজের ওপর বিশ্বাস রাখো। আমি একটা দোকানের কর্মচারী, আমাদেরও কদিন আগে এই সব মনে হয়েছিল, কিন্তু এখন দেখছি দোকানে অনেক লোক আসছে, কেনাকাটাও হচ্ছে তেমন। আপনি ঠিকই বলেছেন, আমি তাহলে অপেক্ষা করি। আর আপনি কি জামা নেবেন বলুন, আপনার এর মধ্যে কোন জামাটা পছন্দ হচ্ছে বলুন, আমি সেটাই বার করছি। ওই হলুদ আর সবুজ রঙের জামাটা আমাকে দিয়ে দিন তো। এই নিন দাদা, আবারও আসবেন কেনাকাটা করতে? অবশ্যই আসবো, তবে ভেঙে পড়ো না ভাই। আমাদের সুদিন ফিরছে, ঘরে ঘরে উৎসব হবে, তুমি শুধু নিজের কাজের ওপর ভরসা রাখো। ভগবানই তো শেষ ভরসা দাদা, দেখা যাক কি হয়। কর্মচারী নতুন জামা কিনে ফিরে যায় ঘরে। তার হাতে জামা দেখে তার ছোট মেয়ে আনন্দে নেচে ওঠে। আমার নতুন জামা, নতুন জামা, কি মজা, কি মজা। আর আমার? হবে হবে, আস্তে আস্তে সকলেরই হবে। আপনারা আসুন আমাদের দোকানে, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন সম্ভার। এসে দেখে পছন্দ করে তারপর কেনাকাটা করুন। আমরা অপেক্ষায় আছি আপনাদের।